আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভিডিও শুরুতে একটা কথা বলে নেই। আমি এখানে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে আসি নাই এবং কি আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নাই। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এটা এজ এ বাঙালি হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে আমি মনে করি যে আমার বলাটা উচিত। এজন্য আমি এই বিষয়ে কিছু কথাবার্তা বলবো। দেখেন, বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে যে কোটা আন্দোলন চলতেছে সে বিষয়ে আপনারা সবাই অবগত আছেন। আমরা বাঙালি, আমরা আসলে ঘুমাইতে ভালোবাসি ভাই। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে মানে সবকিছু শেষ করে ফেলতে চাই। আর কত মায়ের বুক খালি হলে আমাদের ঘুম ভাঙবে, আর কত ভাই তার বোনকে হারালে আমাদের ঘুম ভাঙবে, আর কত বোন তার ভাইকে হারালে আমাদের ঘুম ভাঙবে। কালকে এই নিউজ কি আপনারা দেখছেন? কালকে 5 জন স্টুডেন্ট মারা গেছে। তার মধ্যে 3 জন হচ্ছে চট্টগ্রামে, ঢাকায় একটা মেয়ে, রংপুরে আবু সাইদ, যেটা সমস্ত মিডিয়াতে তোলপাড়। আবু সাইদের হত্যাটা আপনারা অবশ্যই দেখছেন। তাকে কিভাবে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয়েছে। কে বা কার হত্যা করছে সে বিষয়ে আমি কিছু বলবো না। সে বিষয়ে অবশ্যই আপনারা জানেন এবং আপনারা অবগত আছেন। আমি আপনাদেরকে ভাই এখনই বলবো, আপনারা বিভিন্ন সময় বাংলাদেশের ভিতরে অনেক ধরনের মানবতার ফিরিওলা দেখছেন, যারা নাকি বিভিন্ন বন্যার মধ্যে এবং বিভিন্ন কিছু ঘটে যাওয়ার পর তারা গিয়ে মানুষকে মানবতাগিরি দেখায়। আমি তাদেরকে বলবো, তাদের ঘুমন্ত বিবেককে এখনই বলতে চাই যে আপনারা এখনই জেগে উঠুন। আপনাদের উচিত এই এই বর্তমান রিসেন্ট যে কোটা আন্দোলন এই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলা উচিত। আর কত লাশ পড়লে আপনারা কথাবার্তা বলবেন? আপনি একজন নাগরিক হিসাবে অন্তত আপনি সরকারের কাছে এতটুকু দাবি করতে পারেন যে ছাত্ররা যে আন্দোলনটা করতেছে এটা যদি সরকারের যৌক্তিক মনে হয় তাহলে অবশ্যই সরকারের উচিত যে ছাত্রদের অধিকারটা ফিরিয়ে দেওয়া। আমি নিজে পার্সোনালি যেটা মনে করি যে প্রত্যেকটা মানুষকে তার নিজের যোগ্যতায় চাকরি দেওয়া বা তার নিজের যোগ্যতায় চলাফেরা করাটা উচিত। তার উচিত নয় যে তার বাপ দাদা বা তার নানা খালু কে কি ছিল ওইটা দেখে চাকরি নেওয়াটা আমি নিজে উচিত মনে করি না। তো অবশ্যই আমি নিজে যেটা বলি, আপনারা ভাই এখনই এ বিষয়ে কথাবার্তা বলেন। আমরা আর কোনো মায়ের বুক খালি দেখতে চাই না। আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক। কালকে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন এই নিউজটা দেখলাম রংপুরে আবু সাইদের হত্যাটা, মানে আমার কালকে রাত্রে ঠিকমতো ঘুম হয়েছিল না। যে আমি নিজে পারতেছি না কিছু করতে, বাট আমি অন্তত যেহেতু আমি ভিডিও ক্রিয়েট করি সেক্ষেত্রে আমি অন্তত তাদের জন্য অনলাইনে হলেও তো দু একটা কথা বলে আমি তাদেরকে একটু মানে কিছু একটা করতে পারি। সেই জন্য আমি আজকে এই ভিডিওটা করা। আমার আসলে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। এভাবে মানুষ মারা যাচ্ছে, এভাবে আমাদের স্টুডেন্ট মারা যাচ্ছে। তারাও তো আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের দ্বারা তো আপনি আমি হয়তো একটা সময় হলেও উপকৃত হতে পারতাম। ভাই বসে না থাকে এখনই আমরা যে যৌক্তিকভাবে আন্দোলনটা করতেছে ছাত্ররা, সেটার জন্য সরকারকে অবশ্যই হাত জোর করব যে এটা যদি আপনারা যৌক্তিক মনে করেন তাহলে অবশ্যই সরকার আপনি বা উপরের লেভেলে যারা আছেন আপনারা ছাত্রদের অধিকার ফিরিয়ে দেন। আর না হয় তাদেরকে বা তাদের ফ্যামিলিকে বুঝিয়ে শুনিয়ে যেভাবেই হোক তাদেরকে ঘরে পাঠানোর ব্যবস্থা করে দেন। অন্তত এভাবে আর কোনো মায়ের বুক খালি করেন না। এটা আমরা দেখতে আমরা আমরা বাঙালি হিসাবে এটা আমরা সহ্য করতে পারি না ভাই। আমরা আবেগী মানুষ। আমরা চাই না বাংলাদেশের মধ্যে আমাদের এরকম ভাই বোন প্রত্যেক দিন নিহত হোক। আমরা যদি এখনই এই ব্যবস্থা না নিই, আমরা যদি এখনই এই আন্দোলন বা এই আন্দোলনের কোনো সুফল বা কোনো একটা ব্যবস্থা নিতে না পারি, তাহলে ভবিষ্যতে দেখবেন এবং এরকমভাবে আর অনেকেরই বুক খালি হয়ে যাবে। অনেক বোন তার ভাইকে হারাবে, অনেক ভাই তার বোনকে হারাবে। আমরা আর এগুলো চাই না। আমরা চাই বাংলাদেশের সবাই সুস্থভাবে বেঁচে থাকতে, সবাই সবার নিজের অধিকার, নিজের মন মতো বা নিজের স্বাধীনতা আছে এইভাবে চলাফেরা করতে। অবশ্যই আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেক, যেমন বিশেষ করে আমি কাফি ভাইয়ের কথা বলতে হয়। কাফি ভাইকে আমি সর্বপ্রথম দেখলাম যে অনলাইনের মধ্যে স্টুডেন্টদের পাশে আছে। অবশ্যই কাফি ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই। এভাবে আমাদের উচিত প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের উচিত যে, এবং যারা নাগরিক দেশে তাদের উচিত যে ছাত্রদের বা এই সরকারের কাছে চাওয়া যে ছাত্রদের এই আন্দোলন যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে যেন তাদের অধিকারটা ফিরিয়ে দেওয়া হয়। আর যদি অযৌক্তিক মনে করে থাকেন তাহলে অবশ্যই তাদেরকে বুঝিয়ে ফিরিয়ে তাদেরকে তাদের বাসায় তাদের মায়ের বুকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আশা করছি আজকের এই বিষয়টা নিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টস করবেন। কেউ ফুল ভিডিওটা না দেখে না বুঝে অন্তত মন্তব্য করবেন না। তো আশা করছি আজকে ভিডিওটি এ পর্যন্তই। আমরা চাই বাঙালিরা ভালো থাকুক, আমরা ভালো থাকি, সবাই আমরা এদেশে সুখ শান্তিতে বসবাস করি। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই বিদায়।